নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি অপসারিত তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম এর ভোটে। মিড ডে মিলে গড়মিলের অভিযোগে প্রধান শিক্ষিকা সাসপেন্ড হলেন মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের শিক্ষিকা। জাতীয় সড়কে অবৈধ পার্কিং রুখতে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপ। নারায়ণপুর মিশন রোডে অভিযান চালিয়ে স্পট ফাইন একাধিক লরিকে। কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় অপহরণ করে মারধর। এক ব্যক্তিকে মারধরের অভিযোগ বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম এর মিলিতভাবে অপসারিত করলেন মালদা তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতিকে। আর এই অপসারণকে ঘিরে শুক্রবার ব্যাপক উত্তেজনা তৈরি হলো মানিকচক পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে। অনাস্থার তলবি সভায় পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মোবাইল নিয়ে ঢুকে লাইভ করার অভিযোগে তৈরি হলো জোর বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে বিডিওর অফিসেই তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিজেপি যুব মোর্চার এক নেতা। যদিও শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং নির্বিঘ্নে অপসারিত হন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল এবং সহকারী সভাপতি আমিনা খাতুন। ভিডিও সাহেব রয়েছে ভিতরে, কিন্তু আপনাদের প্রশাসনিক আগে পুলিশ আগে মোবাইল নিয়ে ভিতরে সদস্যদেরকে ঢুকাবে, এটাই নিয়ম অনাস্থার। না ভিডিও সাহেব আপনারা তো ঢুকিয়েছেন ভিতরে। আরে ছোড় না ওটা আমার কথা শুনবে না, তুই আমাকে শুনবি কি? তুমি এখন যাও, না আমরা আছি ভিতরে আসছি নিশ্চিত হবে। हम लोग তুই যাও, কোনো অশান্তি সিস্টেম চাই না। আমি বলছি তোমাকে কি হচ্ছে এখানে? লাইভ কেন করবে? চলো লাইভ কেন করবে? এটা তো অনাস্থা সভা লাইভ কেন করবে এখানে? অনাস্থা সভা লাইভ কেন করবে এখানে? আপনার সামনে বসে আনলিগাল। আমি বলছি, আমি আপনার সামনে বসে আনলিগাল হচ্ছে। আপনার সামনে বসে আনলিগাল হচ্ছে, লাইভ কেন করবে এখানে? অনাস্থা সবাই লাইভ কেন হবে? অনাস্থা সবাই লাইভ কেন হবে? উল্লেখ্য, মানিকচক পঞ্চায়েত সমিতির মোট আসন 32টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতার নিরেখে বোর্ড গঠন করেছিল। সভাপতি হয়েছিলেন তৃণমূলের পিঙ্কি মণ্ডল এবং সহকারী সভাপতি হয়েছিলেন আমিনা খাতুন। সম্প্রতি তাদের বিরুদ্ধে তৃণমূলের 15 জন সদস্য মিলে অনাস্থা আনেন। সেই অনাস্থার পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তায় তলবি সভা ডাকা হয়। প্রথমে বেলা 12টা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি অপসারণের তলবি সভা অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূলের 15 জন, বিজেপির 9 জন এবং কংগ্রেস সিপিআইএম এর 5 জন সদস্য অর্থাৎ মোট 29 জন সদস্য মিলে পঞ্চায়েত সমিতির সভাপতিকে অপসারণ করেন। এরপর বেলা 1টা থেকে শুরু হয় সহ সভাপতি অপসারণের তলবি সভা। সেখানেও 29 জন সদস্যের ভোটে সহকারী সভাপতি অপসারিত হন বলে জানা গেছে। 14/7/2026 তারিখে তৃণমূলের 15 জন সদস্য মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতির বিরুদ্ধে অনাস্থা পেশ করে। সেই অনুযায়ী 23/7/2026 সালে 26-এ আমাদের বিডিও অফিস থেকে নোটিশ যায় আমাদের কাছে যে অনাস্থা ডেকেছে তৃণমূল পার্টি। আমরা ঠিক ওই চিঠি অনুযায়ী প্রত্যেক 29 জন, আমরা 9 জন আছি আর কি বিজেপির, চিঠি অনুযায়ী আমরা কিন্তু এসছি। ঠিক ভোটাভুটি হয় 12টার সময়, 12টা থেকে স্টার্ট হয় ভোট প্রক্রিয়া চালু হয়। ওখানে যেহেতু ভোট প্রক্রিয়াটা সমর্থনের ব্যাপার ছিল, ভালো করে বিডিও সাহেব বললেন, বলার পর 29 জন ওনার এগেনস্টে, সভাপতির এগেনস্টে 12টা থেকে কিন্তু সভাপতির এগেনস্টে ভোট পড়েছে। কোন দল, কতজনের মেম্বার ছিল? কোন দল বলতে ছিল তৃণমূল 15টা ছিল, আমরা বিজেপি ছিলাম, আর কংগ্রেস সিপিএম ছিল। কিন্তু 3 বছর অত্যাচারে সবাই কিন্তু ওর এগেনস্টেই কিন্তু ভোটটা দিয়েছে। সবাই একসাথে? সবাই একসাথে। 3 বছরের চুরি, দুর্নীতি, অত্যাচার, তৃণমূল শাসন এগেনস্টে 29টা ভোট পড়েছে। অপসারণ করলেন, আপনাদেরই দলেরই সভাপতি ছিল, সহসভাপতি ছিল, কেন অপসারণ কেন করতে হলো? ব্যাপার হচ্ছে আমাদের 2023 সালে যখন সভাপতি সমিতি গঠন হয়, তখন কী কারণে জানি না আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, কোনো মতামত নেওয়া হয়নি। এবার আমরা নেতৃত্বের নির্দেশে সব কিছু করেছিলাম, কিন্তু তখন থেকেই অনেক সদস্যর মনে একটা ক্ষোভ ছিল
যে আমাদের মতামত কেন নেওয়া হলো না, এদের আমরা একদিন না একদিন এদেরকে সরাবো। তারপরে বিভিন্ন রকম অভিযোগ উঠেছে ওনাদের নামে, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু আমাদেরও খারাপ লেগেছে এগুলো। সেই বিষয়ে আমরা তখন আমাদেরই সভাপতি সহসভাপতি ছিল আর আমরাই এর অনাস্থা ডেকেছি। ভিতরে আমাকে সাইন করতে দেওয়া হয়নি। কেন? আমি উপস্থিত হয়েছি, আজকে আমার অপসারণের ডেট ছিল, আমি পুলিশ প্রোটেকশন চেয়ে আমি এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি। বিভিন্ন ধরনের হামলাও করেছে বাইরে থেকে লোকজন গিয়ে। কি ধরনের হামলা? কি ধরনের বারবার বাইরে থেকে বাজে কথা বলছে, থ্রেট করছে আমাকে। আপনি মোবাইল দিয়ে ভিতরে ঢুকেছিলেন? আমি মোবাইলে নিজের প্রোটেকশনের জন্য আমি ঢুকেছি লাইভ অন করে। লাইভ স্ট্রিম করছিলেন? হ্যাঁ। সেটা তো নিয়ম নেই। নিয়ম নেই, আমি এইটুকু যাওয়ার পর ওখানে গিয়ে বন্ধ করে দিয়েছি। আপনি নাকি দেরি করে এসেছেন এরকম একটা বলা হচ্ছে। আমি ট্রাফিক জ্যামে ফেসেছিলাম। আচ্ছা, কটা টাইম দেওয়া হয়েছিল? 12টা সাড়ে 12টা থেকে শুরু হবে। আমি বিদ্যুৎ সাহেবকে বারবার ফোন করেছিলাম, উনি বললো 12টা থেকে 1টার মধ্যে মিটিং আছে, তারপরে একটার পরে সহকারী মিটিং আছে, কিন্তু ওনারা আমাকে সাইন করতে দিলেন না। আপনাকে অপসারণ করা হলো আজকে? আজকে অপসারণ করা হয়েছে, তারপরে আস্থার ডেট দেবেন। আচ্ছা, কেন আপনার বিরুদ্ধে? আপনার দলেরই তো লোকরা দলেরই লোকরা বিজেপিকে সমর্থন করেছেন, ওনারা বিজেপির ভোট চাই, ওদের ইচ্ছা, সে যেতেই পারেন, চিরস্থায়ী হয় না চেয়ারটা, কিন্তু আমি এটাকে বিরোধিতা করছি। মালদার রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতিকে অপসারণ করল কংগ্রেস এবং সিপিআইএম। দু দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে বৃহস্পতিবার অপসারিত হলেন রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন। উল্লেখ্য, 24 আসন বিশিষ্ট রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে গত 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল 13টি আসন, কংগ্রেসের দখলে ছিল 8টি আসন এবং 3টি আসন ছিল সিপিআইএমের দখলে। তবে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বোর্ড গঠন করেছিল তৃণমূল। সভাপতি হয়েছিলেন তৃণমূলের আমির উদ্দিন, কিন্তু রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে অনাস্থা আনে। সেই অনাস্থার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থার তলবি সভা অনুষ্ঠিত হয়। সেই তলবি সভায় কংগ্রেস এবং সিপিআইএমের মোট 13 জন সদস্যের ভোটে তৃণমূলের সভাপতি অপসারিত হন বলে জানা গেছে। আমাদের রতুয়া 2 নম্বর ব্লকে দীর্ঘদিন ধরে মানুষ কাজ পাচ্ছিল না এবং মানুষ বঞ্চনার মধ্যে ছিল। মানুষের কোনো কাজের জন্য গেলে মানুষের কাছে তো এবং সাধারণ মানুষের কোনো কাজ হতো না। তার জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম যে যে কোনো মূল্যে আমরা এই সভাপতিকে অপসারণ করব। টোটাল মেম্বার 24, তার মধ্যে আজকে আমরা 13 জন উপস্থিত ছিলাম। 13 জন সদস্য মিলে আমরা সভাপতিকে অপসারণ করে পাঠিয়ে দিলাম। গত ইলেকশনে কি ফলাফল ছিল? ফলাফল ছিল এখানে রতুয়া 2 এর ফলাফল ছিল 8 কংগ্রেস, 3 সিপিএম এবং 13 ওরা ছিল তৃণমূল। এখন বর্তমানে আমরা 13, ওরা 11। এখন 11 আছে কিনা অন্য দল হয়েছে ওদের জানি না, তবে আমরা 11 জন সদস্য সভাপতিকে 13 জন সদস্য সভাপতিকে অপসারণ করলাম। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। পিএম পোষণ প্রকল্পে আর্থিক অনিয়ম, সরকারি তহবিলের সম্ভাব্য অপব্যবহার এবং বিদ্যালয় পরিচালনায় একাধিক গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা বুলু সরকারকে সাময়িক বরখাস্ত করল মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 30 জুলাই 2026 তারিখে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের জারি করা একটি অফিস আদেশে জানানো হয়েছে, অতিরিক্ত জেলা শাসক জেডপি পিএম পোষণ মালদার নির্দেশে বিদ্যালয়ে তদন্ত চালান সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টর অফ স্কুলস
এবং 3 জন সহকারী বিদ্যালয় পরিদর্শক। তদন্তে বিদ্যালয়ে পিএম পোষণ প্রকল্প পরিচালনায় একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ উঠে আসে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের উপস্থিতির তথ্য ও এএমএস রিপোর্টের মধ্যে বড় ধরনের অসঙ্গতি, ছাত্রছাত্রীদের উপস্থিতির তুলনায় অতিরিক্ত চাল খরচ দেখানো, অতিরঞ্জিত তথ্যের ভিত্তিতে রান্নার খরচ দাবি, ব্যয়ের বিল ভাউচার পরিদর্শনের সময় উপস্থাপন করতে না পারা, রাইস স্টক রেজিস্টার ও ফান্ড রেজিস্টারে প্রধান শিক্ষিকার স্বাক্ষরের অনুপস্থিতি এবং বিভিন্ন নথিপত্রে অসঙ্গতির মতো বিষয়গুলি তদন্তে ধরা পড়েছে। এছাড়াও অভিভাবকদের কাছ থেকে অনুমোদনহীন অর্থ আদায়, বিদ্যালয়ের শৌচাগার ও ক্যাম্পাসের অস্বাস্থ্যকর পরিবেশ, বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সিদ্ধান্ত নিয়েছে যে বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষিকাকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন রুলস 2001 অনুযায়ী সাময়িক বরখাস্ত রাখা হবে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বাক্ষরিত ওই অফিস আদেশের অনুলিপি স্কুল শিক্ষা কমিশনার, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, জেলাশাসক, জেলা বিদ্যালয় পরিদর্শক, অতিরিক্ত জেলাশাসক সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, বিভাগীয় তদন্তের পর প্রাপ্ত প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এই সমস্ত অভিযোগ বর্তমানে প্রশাসনিক তদন্তের অধীন। বিভাগীয় তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযোগগুলিকে চূড়ান্তভাবে প্রমাণিত বলে গণ্য করা হচ্ছে না। যদিও এই বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ওনার বিরুদ্ধে মূলত বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু দুর্নীতির একটা আভাস পাওয়া গেছে। বিভিন্ন এন্ড থেকে আমরা অভিযোগ পেয়েছি, অভিভাবকদের থেকে, শিক্ষিকাদের কাছ থেকে, অন্যান্য সহশিক্ষিকাদের কাছ থেকে, এবং এর আগেও যেটা আমরা মিডিয়াতে বিভিন্ন খবরেও দেখেছি যে একটা এজিটেশন হয়েছিল ওখানে, মিড ডে মিল ভালোভাবে চালানো হয় না, টয়লেট ক্লিনিং টাইম দিয়ে হয় না, তারপরে ক্লাস, সবথেকে বড় কথা যেটা ছাত্রছাত্রীদের স্কুলে যেটা সবথেকে বড় দরকার, ক্লাসগুলো উনি সঠিকভাবে পরিচালনা করতে পারেননি টিচারদেরকে দিয়ে। এরকম অনেক কিছু আছে, ভর্তি সংক্রান্ত কিছু অভিযোগ আছে। এই সব মিলিয়ে আমরা একটা প্রাইমারিলি একটা তদন্ত করেছিলাম আমাদের অফিসার এবং মিড ডে মিলের সেকশন থেকে জয়েন্টলি। তাতে মিড ডে মিলের ব্যাপারটাতে বেশ কিছু অ্যানোমালি ধরা পড়েছে এবং আমাদের অফিসাররা এছাড়াও একাডেমিক এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও অনেক কিছু অভিযোগ যেগুলো এসেছিল তার বেশ কিছু সারবত্তা পেয়েছে সেখানে। আমরা এরপরে বিভাগীয় তদন্ত শুরু করে দিয়েছি, ওনাকে সাসপেনশনে পাঠিয়ে। ট্রাফিক জাতীয় সড়কের জায়গায় অবৈধ লরি পার্কিং রুখতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল মালদা জেলা ট্রাফিক পুলিশ। কড়া পদক্ষেপের অঙ্গ হিসাবে শুক্রবার অবৈধ লরি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নামল পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড এলাকায়। অভিযানে নেমে জাতীয় সড়কের ধারে অবৈধভাবে পার্কিং করে রাখা প্রায় 27টি লরিকে স্পট ফাইন করল ট্রাফিক পুলিশ। তবে শুধু ফাইন করা নয়, সেই সঙ্গে আগামী দিনেও যাতে কোনো যানবাহন চালক জাতীয় সড়কে বা জাতীয় সড়কের ধারে কোনো রকম যানবাহন অবৈধভাবে পার্কিং না করেন, সেই ব্যাপারে মাইকিং করে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয় বলে জানা গেছে। যানজট এবং দুর্ঘটনা রুখতে ট্রাফিক পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় বাসিন্দারা। আজকে খুব ভালো উদ্যোগ নিচ্ছে, যেসব গাড়ি পার্কিং ছিল মাঝে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের এই ট্রাফিকের সামনে, তো খুব ভালো কাজ করছে, যানবাহনগুলো সব রাস্তা ধার থেকে হটে দিচ্ছে, ভালো কাজ করছে। এরপরে দুর্ঘটনাটা কমে যাবে এবং সুন্দর গাড়ি জাম থাকবে না রাস্তাঘাটে। যতদিন গাড়ি পার্কিং আছে সব থেকে হটাচ্ছে, ফাইন করছে স্পট। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে।
গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বেসরকারি অর্থলগ্নি সংস্থার কাছ থেকে সুদে টাকা ধার নিয়ে 3 কিস্তির বকেয়া টাকা সময় মতো পরিশোধ দিতে না পারায় এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে প্রচণ্ড মারধরের অভিযোগ। মারধরের জেরে আক্রান্ত ব্যক্তি বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা এলাকায়। জানা গেছে আক্রান্ত ব্যক্তির নাম গোপাল ধর, বাড়ি মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায়। তার স্ত্রী টুম্পা ধর এক বেসরকারি অর্থলগ্নি সংস্থার কাছে মাস 3 আগে সুদে 35,000 টাকা ধার নেন। ধার পরিশোধের জন্য প্রতি সপ্তাহে 1700 টাকা করে মেটানোর কথা হয়। অভিযোগকারী মহিলার দাবি তিনি যথারীতি টাকা পরিশোধ করছিলেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে 3 সপ্তাহ টাকা দিতে পারেননি। সেই কারণে অর্থলগ্নি সংস্থার লোকজন প্রথমে তাকে ফোনে হুমকি দেওয়া শুরু করে, পরে তার স্বামীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। এরপর তার কাছে 50,000 টাকা দাবি করা হয়, কিন্তু তিনি সেই দাবি মতো টাকা দিতে না পারার কথা বললে তাকে কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। শেষমেশ তিনি পুলিশের দ্বারস্থ হন। প্রথমে পুলিশ সেভাবে গুরুত্ব দেয়নি, এরপর তিনি ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরীর দ্বারস্থ হন, আর তারপরেই পুলিশ সক্রিয় হয়ে তার স্বামীকে উদ্ধার করে। তবে উদ্ধার করলেও অর্থলগ্নি সংস্থার লোকজন তাকে প্রচণ্ড মারধর করে তার হাত পা ভেঙে দেয় বলে অভিযোগ। তাই পরিবারের লোকজনেরা বৃহস্পতিবার তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় আক্রান্ত ব্যক্তির পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। আমি একটা লোন নিয়েছিলাম গত 3 মাস হলো। তো লোনটা আমি কিস্তিটা ঠিকঠাকই দিই। সামনে 3 তারিখে আমার কিস্তি আমি দিয়েছি, রাত্রি অনলাইনে পাঠিয়েছি আমি কিস্তি। 9টা থেকে 9:30টার মধ্যে আমি কিস্তিটা দিয়েছি। গত 3 সপ্তাহ আমি কিস্তিটা আমি দিতে পারিনি। আমার মেয়ে আছে প্রেগনেন্ট, ডেলিভারি, সে একটু অসুস্থ ছিল, হসপিটাল ভর্তি হয়েছি। আমরা সবাই একটু অসুস্থ হয়েছি বলে আমি কিস্তিটা দিতে পারিনি। আমি এর জন্য আমাকে ফোন করে, আমার বড় ফোনটা ভেঙে গেছে, আমাকে ফোন করে যে কিস্তির কথা। প্রথমে তো আমি বললাম আমি কিস্তিটা দিতাম না বাবা, কয়দিন পরে আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু সুদটা নিবা 500 টাকা করে দিন। তো আমাকে বলো টাকাটা আমার লাগবে, তুই টাকা দিবি না, টাকা আমার লাগবে, আমার টাকা চাই না। মুখের ভাষা এত জঘন্য করছে। রাজমণ্ডল আর ওই দেবাকর রয়, না দেবাকর। কত টাকা নিয়েছিলেন? আমি 35,000 টাকা নিয়েছিলাম। কত করে মানে সপ্তাহে কত টাকা দিতেন? সপ্তাহে আমি 1700 টাকা দিচ্ছি। মিস করেছিলেন? মিস করছি, আমার 3টা সপ্তাহ বাদ আছে। তারপরে কি করলো আপনার স্বামীকে? তারপর আমার স্বামীকে পরশুদিন ধরে নিয়ে যায়। তো 10 তারিখ থেকে আমাকে কন্টিনিউ সোজা রথ কত তারিখ হয়েছে তত তারিখের সময় আমাকে ফোন করে, সময় আমাকে কি প্রস্তাব দিয়ে যাচ্ছে, যা মুখে এসছে তাই বলছে, ভাষা আমাকে এত জঘন্য। জানলাম তখন আমি থানায় গেছি, থানাতে গেছি, কিন্তু থানাতে আমার পুলিশ করেনি, সহযোগিতা করেনি। আর যদি পুলিশ সহযোগিতা করতো আমার বর আজকে মেডিকেল হসপিটালে ভর্তি থাকতো। সাহেবের কাছে আমি গেছিলাম কালকে সকালে, তারপরে উনির কাছে গিয়েছি বলে আজ আমার স্বামীকে আমি পেয়েছি। কোথায় পেলেন? রাজমণ্ডলের অফিসেই নিয়ে এসেছিল। মারধর করেছে? হ্যাঁ, খুব মারধর করেছে, পায়ের হাড় ভেঙে দিয়েছে। আর কোথায় ভর্তি আছে? মেডিকেল কলেজে ভর্তি আছে। পরশুদিন রাত্রেবেলা আমার দিদি আমাকে ফোন করে, বলে আমার জামাইবাবুকে নাকি রাজমণ্ডল, দিবাকর পাল এবং জিৎ মণ্ডল উঠিয়ে নিয়ে গেছে। কেন নিয়ে গেছিল? আমার দিদি তার কাছে 35,000 টাকা লোন নিয়েছিল, 3টা কিস্তি দিতে পারেনি, তার জন্য আমার জামাইবাবুকে উঠিয়ে নিয়ে গেছে, যিনি এই লোন সম্বন্ধে জানতো না। লোনটা নিয়েছিল আমার দিদি। আমরা থানায় জানিয়েছিলাম, থানাতে লেডিস অফিসার ছিলেন অন ডিউটি, তিনি কোনো রকমভাবে সাহায্য করেনি আমার দিদিকে। পরের দিন সকালে আমরা অম্লান ভাদুরী স্যারের কাছে গেছিলাম, বিধায়ক তিনি এবং তেনার প্রতিনিধি আমাদেরকে প্রচুর সাহায্য করেছে, আমার জামাইবাবুকে উদ্ধার করে দিয়েছে। কিন্তু আমার জামাইবাবু প্রচুর পরিমাণে অসুস্থ, কারণ তাকে বেধড়ক মেরেছে, তার পায়ের 2টো হাড্ডি ভেঙেছে, পায়ের মালাই চাকি টুকরা করে দিয়েছে। তিনি মালদা মেডিকেল কলেজে ট্রমা সেন্টারে অ্যাডমিট আছে। কত টাকা সুদ নিয়েছিল, কিভাবে দিচ্ছে? 1700 টাকা প্রত্যেক সপ্তাহে তাকে সুদ দিতে হতো। মিস করলে একদিনে 500 টাকা, যেটা পুরোপুরি
অন্যায়। আর আমরা এখন পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ওনারা যদি কোনো রকম হেল্প করে তাহলে খুবই ভালো। আমরা এসপি সাহেবের কাছে যাব, সেখানেও যদি কোনো কাজ নয় আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যেতে একদম রাজি আছি। ঘটনা প্রসঙ্গে ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী জানিয়েছেন, এই ধরনের ঘটনা কোনো মতে বরদাস্ত করা হবে না। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। বিষয়টি গতকাল আমার যে বিধায়ক পরিষেবা কেন্দ্র আছে সদরঘাটে, ওখানে একজন মহিলা আর একজন পুরুষ দুজনে মিলে এসেছিল। তারা দেখছি কান্নাকাটি করছে অফিসে। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে? বললো আমাদের এরকম একটা টাকা ধার নিয়েছিলাম সুদের, আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, দিয়ে মনে হয় মারধর করবে, কোনো খোঁজও পাচ্ছি না, কী অবস্থায় আছে বুঝতেও পারছি না। আমি বললাম থানায় করেছেন? বললো হ্যাঁ থানায় একটা জিডি করেছি। আমি জিডি কপিটা দেখলাম, আমি সেই জিডি কপিটাকে নিয়ে আমি আইসির কাছে ফরওয়ার্ড করলাম। বললাম বিষয়টা দেখুন, সিরিয়াস বিষয়, কারণ বাড়ির লোক ওর ট্রেসও পাচ্ছে না, কী অবস্থায় আছে বুঝতেও পারছে না। তার পরবর্তীতে শুনলাম পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং যারা ওকে উঠিয়ে নিয়েছিল তাকে প্রচণ্ডভাবে মারধরও করেছে, হসপিটালে চিকিৎসা হয়েছে। তো আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স আছে। এইসব সুদখোর মানুষকে পথে বসিয়ে দেওয়ার যে পরিকল্পনা চলছে সারা গ্রাম শহর জুড়ে, এইটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। মানুষ ব্যাংক থেকে নিক টাকা, সেখানে ব্যাংক টাইম দেয়, কোর্ট আছে, আছে, কিন্তু এইভাবে ইললিগাল টাকার ট্রানজ্যাকশান, মানি লন্ডারিং, এটা ভারতবর্ষের কোথাও কোনো আইনে নেই। এইটাকে করতে দেওয়া যাবে না এবং এটাকে রুখতে হবে। এবং যারা এইসব করে মানুষকে এরকম মারধর করবে, কেউ আত্মহত্যা করে ফেলছে, কেউ বাড়িঘর বিক্রি করে সরবরাহ হয়ে যাচ্ছে, এই জিনিস চলতে পারে না। এই অবিলম্বে বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ মালদার উদ্যোগে এবং হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহযোগিতায় জেলা স্তরের এক কর্মশালা হয়ে গেল শুক্রবার। হবিবপুর ব্লকের জিতুমঞ্চে আয়োজিত এই কর্মশালায় হবিবপুর ও বামনগোলা ব্লকের মোট 70 জন প্রগতিশীল প্রাণীপালক এবং 30 জন প্রাণী বিকাশ সহায়ক অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর অমর চন্দ্র মাঝি, হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডক্টর তুষারকান্তি বণিক, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা সহ অন্যান্যরা। এদিনের কর্মশালায় গবাদি পশুর ঠুনকো রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের মাধ্যমে বিশুদ্ধ দুগ্ধ উৎপাদন বিষয়ে আলোচনা চলে। সেই সঙ্গে প্রাণী পালকদের আধুনিক পশুপালন পদ্ধতি সম্পর্কে সচেতন করা হয় বলে জানা গেছে। আজকে কর্মশালা হলো ঠুনকো রোগ বা ম্যাস্টাইটিস রোগে নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদন করা যায় সেই বিষয়ে একটি কর্মশালা হলো। মূল লক্ষ্য হচ্ছে ম্যাস্টাইটিস বা ঠুনকো রোগ প্রতিরোধ করা এবং তার মাধ্যমে যে দুধ উৎপাদনের যে হ্রাস হয়ে যাচ্ছে, দুধ উৎপাদনের হ্রাসটা প্রতিরোধ করা এবং দুধ উৎপাদন, পরিষ্কার পরিচ্ছন্ন দুধ উৎপাদনের পরিমাণ বাড়ানো। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত এবং নিরাপদভাবে নিজেকে এবং অন্যদের রক্ষা করা যায় সে বিষয়ে স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে শুক্রবার উদ্যোগ গ্রহণ করল মালদার হরিশ্চন্দ্রপুর অগ্নি নির্বাপক কেন্দ্রের আধিকারিকরা। উদ্যোগের অঙ্গ হিসাবে এক সচেতনতামূলক কর্মশালা আয়োজন করলে তুলসীহাটা এলাকার এক বেসরকারি স্কুলে।
শিবিরে উপস্থিত অগ্নি নির্বাপক কেন্দ্রের আধিকারিক ও কর্মীরা স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আগুন লাগার সম্ভাব্য কারণ, অগ্নিকাণ্ডের সময় করণীয়, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের উপায় এবং নিরাপদে ভবন থেকে বেরিয়ে আসার কৌশল সম্পর্কে বিস্তারিত জানান। পাশাপাশি অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারে হাতে কলমে প্রশিক্ষণও দেওয়া হয়। আজকে আমরা উপস্থিত হয়েছিলাম অগ্নি নিরাপত্তা এবং অগ্নি সচেতনতা শিবির করার উদ্যোগে। এখানে বাচ্চারা রয়েছেন, বাচ্চাদের গার্জিয়ানরা, স্কুলের টিচার, নন টিচিং স্টাফ, বোর্ড অফ ডাইরেক্টর সবাই উপস্থিত ছিল। সবার মাধ্যমে আমরা অগ্নি নিরাপত্তা দপ্তরের তরফ থেকে একটা সচেতনতা শিবির এখানে উপস্থাপন করলাম। প্রত্যেকেই মোটামুটি এখানে উপস্থিত ছিল এবং তারা ভালোভাবে সহযোগিতা করেছে এবং প্রত্যেকের মধ্যেই এই বার্তাটা পৌঁছে দেওয়া হয়েছে যে কীভাবে আগুন সহজে প্রতিহত করতে পারবেন বা কোনো অগ্নি দুর্ঘটনার স্থলে নিজেদের এবং পার্শ্ববর্তী অধিবাসীদের আপনারা রক্ষা করতে পারেন। পুরাতন মালদার নলডুবি এলাকায় মঙ্গলবারই সৎসঙ্গ মন্দিরের যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুক্রবার পালিত হল 133তম শ্রী শ্রী বড়মা জন্মোৎসব। সৎসঙ্গ মন্দির কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী নানা ধর্মীয় কর্মকাণ্ড আয়োজন করা হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত মন্দিরে উপস্থিত হয়ে প্রার্থনা, ভজন সংকীর্তন ও ধর্মীয় সঙ্গীতে অংশ নেন। পাশাপাশি আগত ভক্তদের জন্য ভান্ডারার মাধ্যমে প্রসাদ বিতরণের ছবি নজরে আসে। মন্দির কমিটির এক সদস্য জানান, প্রতি বছরই বড়মার জন্মতিথিতে ভক্তদের মিলন মেলায় পরিণত হয় এই উৎসব। সকলেই একসঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে বড়মার আশীর্বাদ প্রার্থনা করেন। উৎসবকে ঘিরে দিনভর ভক্তদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জগৎজননী শ্রী শ্রী বড়মার 133তম শুভ জন্ম দিবস উদযাপন হচ্ছে সৎসঙ্গ কেন্দ্র মঙ্গলবাড়িতে। আমাদের এখানে প্রচুর ভক্তমণ্ডলী সমাগত হয়েছে এবং এখানে ভান্ডারা প্রসাদেরও ব্যবস্থা আছে। ওই পাশে ফাঁকা জায়গাতে ওখানে ভান্ডারা প্রসাদ হচ্ছে এবং প্রচুর মানুষ সেখানে প্রসাদ গ্রহণ করছেন খুব আনন্দের সঙ্গে। আজকে আমাদের বড় আনন্দের দিন, আমরা সারাদিন সবাইকে নিয়ে খুব আনন্দ করছি। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি অপসারিত তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম এর ভোটে। মিড ডে মিলে গড়মিলের অভিযোগের প্রধান শিক্ষিকা সাসপেন্ড হলেন মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের শিক্ষিকা। জাতীয় সড়কে অবৈধ পার্কিং রুখতে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপ। নারায়ণপুর মিশন রোডে অভিযান চালিয়ে স্পট ফাইন একাধিক লরিকে। কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় অপহরণ করে মারধর। এক ব্যক্তিকে মারধরের অভিযোগ বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।